পরের বাড়িতে থাকি, এটা তো আর আমার নিজের বাড়ি না। আর পরের বাড়িতে থেকে যদি এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তাহলে বাড়িওয়ালার কথা তো শুনতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমেনা সিদ্দিকী। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। শীতের সকাল মানেই কুয়াশায় ভরা চারদিক, আর যখন কুয়াশা একটু একটু ভেঙে যায় তখন এরকমের সূর্যোদয়টা দেখা যায়। আর এখন বাজে প্রায় 7টা সাড়ে 7টা, এরকমের সময় এরকমের সূর্য দেখা যায়। তো এতটা ভালো লাগে, আমি মাঝে মধ্যেই একটু ক্যামেরা বন্দি করি। শীতের দিন মানেই আমার কাছে খুবই ভালো লাগে, জাস্ট দিনটা একটু ছোট থাকে, নতুবা এই কয়টা দিন অনেক বেশি ভালো কাটাই, অনেক বেশি ভালো লাগে। তো সকালের নাস্তায় যে রুটি করতেছি, আর রুটিগুলো হলো আমি একবারে ডোটা তৈরি করে দিয়েছি, আর আমার সোনা হলো রুটি মেকারের সাহায্যে রুটিগুলো চেপে চেপে দিচ্ছে আর আমি ছেঁকে ছেঁকে নিচ্ছি। গতকালকে মাংস রান্না করেছিলাম, সেই মাংসের কিছুটা অংশ মানে একটু ঝোলটোল রয়ে গেছে পাতিলে, সেই ঝোলটোল দিয়েই হলো এই রুটিগুলো খাওয়া হবে। এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার গ্লিজারটা ব্লাস্ট হয়েছে আর ঘরের পরিস্থিতি, তা নিয়েই একটা ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে এক আপু কমেন্ট করেছেন যে ঘর বাড়ি একবারে জঙ্গলের মতো করে রেখেছেন, একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিয়েন। আসলে একটা ব্লাস্ট হলে ঘরের সমস্ত জিনিস ভেঙে চুরে চুরমার হয়ে গেলে তারপর এটা গ্লিজার বলে কথা, পানির লাইনটা ছুটে গিয়ে পুরো পানি দিয়ে ঘরের সব ভেঙে চুরে তছনছ হয়ে তখন ওই অবস্থা হয়েছে। আর এই অবস্থার মধ্যেও যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা খুঁজেন, মানে গোছ গাছের ব্যাপারটা খুঁজেন, তাহলে কিভাবে কি? তাহলে তো আমাকে পুরোটা গুছিয়ে একবারে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিডিওটা মেক করে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত ছিল। একটা 60 থেকে 65 লিটারের গ্লিজার, সেই গ্লিজার যদি ব্লাস্ট হয়, গ্লিজারের ভিতরে অনেক কালো তুলা দিয়ে ভর্তি থাকে, সেই তুলাগুলো ব্লাস্ট হয়ে পানি দিয়ে, লাল কাদা পানি দিয়ে পুরো ঘর, ছাদের অংশ, রান্নাঘরের প্রতিটা জিনিস ভেঙে চুরে তছনছ হওয়ার পরে রান্নাঘরের পরিস্থিতি এর থেকে আর কতটা ভালো হতে পারে বলেন তো? অনেকটাই। তারপরও আমার বর কিছু লোক নিয়ে গোছগাছ করেছে। আমি যখন একটু মানে শারীরিক কিংবা মানসিক দিক থেকে যখন একটু ভালো মনে করছিলাম তখন ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এইবার হলো ফ্রিজ থেকে মাংস নামিয়ে মাংসটাকে আমি মাংসের যা যা মশলা দেওয়ার কথা প্রতিটা মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আরও 1 ঘন্টা আগে। এইবারে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে একটু শুকনো মরিচ, তেজপাতা দিয়ে তারপর মাংসটা চাপিয়ে দিলাম। কিন্তু এই মাংসের ভিতরে ম্যারিনেটের সময়ও আমি কিছুটা সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন শুধু এই মাংসটাকে খুব ভালো করে কষাবো আর রান্না করব। আজকে না খুব মনটা খিচুড়ি খিচুড়ি করছিল, তাই খিচুড়ি রান্না করতে চলে আসলাম। এই খিচুড়ি রান্না করার জন্য এখানে কিন্তু আমি 3 রকমের ডাল ব্যবহার করেছি আর পোলাওয়ের চাল দিয়ে রান্নাটা করব। তো এখানে মাংসটা চাপিয়ে দিয়ে আমি এখানে এই যে লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে, এলাচি, ঝাল মশলা যা যা লাগে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ খিচুড়ির চালটা আমি এর ভিতরেই খুব ভালো করে ভেজে তারপর রান্না করব। এখানে পোলার চালের সাথে দিয়েছি মাসকলাইয়ের ডাল, মুগ ডাল আর মসুরির ডাল, 3 রকমের ডাল দিয়ে ধুয়ে রেখেছিলাম। চালটা যখন ঝরঝরা হয়েছে এখন এই মশলার ভিতরে চালগুলো খুব ভালো করে পোলাওয়ের মতো করে ভেজে নেব। গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু আলাদা আলাদা করে রান্না করলেই ভালো লাগে। গরুর মাংসের সঙ্গে অ্যাডজাস্ট করেও রান্না করতে মজা, কিন্তু এভাবে আলাদা করে রান্না করে খেতেও আমার কাছে ভালো লাগে, তাই একটু আলাদা করেই রান্না করছি। তারপরে আমার 2 চুলাতে তো 2 দিকে দিয়েই দিলাম। এদিকে কিন্তু আমি মাংসে পানি দেই নাই, এই পানিটুকু মাংস দিয়েই বের হয়েছে, আর এই পানিটা দিয়েই আমি মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে নেব। তারপরে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমরা যেহেতু এটা ভাড়ার বাড়িতে থাকি, এটা আমাদের নিজেদের বাড়ি না। আমি যেহেতু এই পুরো বিল্ডিংটাই ভাড়া নিয়েছি, কারণ আমাদের নিচে 3 তলা জুড়ে আমাদের মাদ্রাসা রয়েছে আর 4 তলার ফ্লোরে আমি থাকি, তাই এই বিল্ডিংটা পুরোটা জুড়েই আমি, এই জন্যই আর কি আমি ছাদ বাগানটাও করতে পারছি। আর আমার ছাদ বাগানের শখ আছে বলেই আমার বর হলো খুঁজে খুঁজে এই বাসাটা নিয়েছে যাতে কোনো প্যারা না থাকে, সেই জন্যই হলো আমার ছাদ বাগান করা। ছাদ বাগানে এখন মুরগিও যোগ হয়েছে, ঘরে কিছুটা পাখিও যোগ হয়েছে। আসলে এগুলো নিয়ে থাকতে আমি ভীষণ পছন্দ করি, মানে একটা কাজের মধ্যে থাকা। নিজে যতটা কাজের মধ্যে থাকবেন দেখবেন ততটাই আপনার মন মানসিকতা শারীরিক দিক থেকে আপনি অনেক বেশি ফ্রেশ ফিল করবেন, অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, তো বাড়িওয়ালার বাসায় আমার গ্লিজারটা ব্লাস্ট হতে বাড়িওয়ালার অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন থাই গ্লাস ভেঙে গেছে, তারপর আমার রান্নাঘরের যে এপাশের থাই গ্লাসটা এটা ভাঙে নাই, কিন্তু এটা একদম বের হয়ে একটা কোনা আর একটা কোনা এক সাইড বের হয়ে গেছে আর একটা সাইড লেগে আছে, মানে আটকে আছে। আমি এখন জানালাটা কোনোভাবেই নাড়া দিতে পারতেছি না। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের এই বাসার বাড়িওয়ালাটা অনেক ভালো, এই ব্যাপারে কোনো কিছুই বলে নাই। তারা আরও বলেছে যে প্রাণগুলো যে ভালো আছে, তাই আলহামদুলিল্লাহ। এখানে যা কিছুই হোক, একটু ঘরের রং টং নষ্ট হয়েছে কিংবা থাই গ্লাস ভেঙে গেছে, থাই গ্লাস তো লাগানো যাবে, এখানে আহামরি লাখ লাখ টাকা খরচা হবে না, কিন্তু একটা প্রাণ যদি চলে যেত তাহলে কি আর পাওয়া যেত বলেন? তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না তো কমপ্লিট করে নিয়েছি। এখানে মাংস, খিচুড়ি আর কদিন আগে যে আচার তৈরি করেছিলাম সাথে নিয়েছি আচার আর সালাদ। তো এত বেশি খিচুড়ি খেতে মন চাচ্ছিল, মানে মনটা খুব খিচুড়ি খিচুড়ি করেছিল, তাই মনের মতো করে রান্না করে নিয়েছি, সাথে রয়েছে আচার। আর এই আচারটা মূলত খিচুড়ি খাওয়ার জন্যই করা হয়েছে, তো এইবার আচারের সঙ্গে জমিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের শেয়ারিং। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।